এরকম ক্রিসপি চিকেন শর্মা আমরা কিন্তু খুব কমই খেয়ে থাকি। আর এইভাবে চিকেন শর্মা যদি একবার আপনি খেয়ে থাকেন, তাহলে তো আর এর স্বাদটা ভুলবেনই না। এতই মজা হয় খেতে। আর এভাবে ক্রিসপি চিকেন শর্মাটা বানানোও খুবই সহজ, ঝটপট তৈরিও হয়ে যায়। আর খেতে তো অসম্ভব মজা হয়। আর ঘরে এত নামি দামি চিকেন শর্মা কিন্তু আপনি বানিয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলুন তবে শুরু করা যাক। চিকেন শর্মা তৈরি করার জন্য আমি শর্মার ভিতরের পুরটা তৈরি করে নিচ্ছি। সেজন্য এখানে দিয়ে দিয়েছি ১ কাপ চিকেন। চিকেনগুলো আমি একটু ছোট, ছোট কিউব করে কেটেছি। আর হাফ স্পুন দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়ো। আর হাফ স্পুন দিয়েছি এখানে লাইট সয়া সসটা। মাখিয়ে নিয়ে এখন আমি হাফ স্পুন দিয়ে দিলাম চিলি সস আর হাফ স্পুন দিয়ে দিলাম টমেটো সস। এখন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এখানে মাত্র ১ টুকরো মুরগির মাংস দিয়ে কিন্তু অনেকগুলো চিকেন শর্মা তৈরি হয়ে যাবে। এখন খুব ভালো করে মাখিয়ে নিয়ে আরও কিছু মশলা এখানে আমি অ্যাড করছি। হাফ টেবিল স্পুন আমি এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, হাফ স্পুন দিয়ে দিচ্ছি আমি এখানে জিরা পেস্ট। আর ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আমি এখানে ১ টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়ো, হাফ টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো আর হাফ টেবিল চামচের মতো গরম মশলা গুঁড়ো। এখন আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এই মশলাগুলো দিবেন, আমাদের হাতের কাছে কিন্তু এই মশলাগুলো থাকে। খুব ভালো করে মাখিয়ে নিয়ে রেস্টে রাখার প্রয়োজন নাই। এখন আমি একটি ফ্রাই প্যানে দিয়ে দিলাম ২ টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল। এখানে আপনি বাটার অথবা আপনি এখানে ঘিও দিতে পারেন। এখন আগে থেকে মাখিয়ে রাখা মুরগির মাংসগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব অল্প তেলেই কিন্তু এই ভিতরের পুরটা তৈরি করে নিতে হবে। আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আর এত মজা হয় এই ভিতরের পুরটা, একবার বানালেই বুঝতে পারবেন। সামান্য কিছু মশলা কিন্তু আমি এখানে অ্যাড করেছি। এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, দিয়ে এখন আমি ঢেকে দিচ্ছি ৫ মিনিটের মতো। ৫ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। মাংসগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কারণ এই মাংসগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর আমি ছোট, ছোট পিস করে নিয়েছি। আর এটা একবারে ড্রাই করে ভাজা যাবে না, একটু জুসি রাখতে হবে। তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই মাংসগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে কিছু টমেটো কুচি দিয়ে দিচ্ছি। হাফ কাপের মতো টমেটো কুচি দিলাম। এই টমেটো কুচিটা দেবেন, খেতে কিন্তু খুবই মজা হয়। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ। এখানে পেঁয়াজগুলো আমি একটু স্লাইস করে নিয়েছি। আর পেঁয়াজ দেওয়ার পর বেশি কিন্তু রান্না করা যাবে না, পেঁয়াজটা যেন ক্রিস্পি থাকে সেই অবস্থায় নামিয়ে নিতে হবে। এখন স্বাদ মতো আমি এখানে কাঁচামরিচ কুচি দিয়েছি। কাঁচামরিচ দেওয়ার পরে আর কিন্তু চুলাটা ধরিয়ে রাখা যাবে না। কাঁচামরিচগুলো একটু এরকম গ্রিন থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেছে শর্মার ভিতরের পুরটা। আর দেখতেই পাচ্ছেন যে পুরটা একটু জুসি আছে। এরকমই করে নামিয়ে নিতে হবে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আমি শর্মা তৈরি করার জন্য ১ কাপ এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। আপনারা আটা দিয়েও তৈরি করতে পারেন। আটা দিয়েও কিন্তু অনেক মজা হয়। এখানে হাফ স্পুন আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা লবণ। আর ১ টেবিল স্পুন দিয়ে দিলাম এখানে রেগুলার রান্নার তেল। এখন আমি খুব ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে নরমাল ঠান্ডা পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নেব। সফট একটি ডো তৈরি করতে হবে। এখানে কিন্তু গরম পানি বা কুসুম গরম পানি কোনোটাই দেওয়া যাবে না। নরমাল ঠান্ডা পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। আর এখানে আমার ১ কাপ ময়দার জন্য এখানে আমার লেগেছে হাফ কাপের থেকে একটু বেশি পানি, পৌনে ১ কাপের মতো পানি লেগেছে। আর আমরা যেভাবে রুটি বা পরোটার ডো তৈরি করি ঠিক সেভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। আর খুব ভালো করে মথে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। খুব ভালো করে মথে নিয়েছি। মথে এখন আমি ঢেকে রেখে দিচ্ছি ১০ মিনিটের মতো, যাতে ডোটা সফট হয়ে যায়। ১০ মিনিট পর আমি ফিরে আসছি। আমি ১০ মিনিটের জন্য ঢেকে রেখে এদিক থেকে আমি একটি শর্মার সস তৈরি করে নিচ্ছি। আর এই সসটি তৈরি করাও খুবই সহজ। এখানে হাফ কাপের মতো আমি মেয়োনিজ দিয়েছি। আর এখানে আরও হাফ কাপের মতো আমি টমেটো সস দিচ্ছি। আর আপনারা যদি একটু ঝাল খেতে পছন্দ করেন তাহলে এখানে কিছুটা চিলি ফ্লেক্স দিতে পারেন। আমি এখন ২ টি সস একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। আর এভাবেও আপনারা শুধুমাত্র মেয়োনিজ দিয়ে অথবা টমেটো সস দিয়েও এই শর্মা সসটি তৈরি করে নিতে পারেন। সসটি আমার তৈরি হয়ে গেছে। এখন আমি ডোটা উঠিয়ে নিচ্ছি। ডোটা কিন্তু সফট হয়ে গেছে। এখন আমি আরেকটু ভালো করে মথে নিচ্ছি। খুব ভালো করে মথে নিতে হবে। আর এই ডোটাকে আমি এখন ৪ ভাগ করে নিচ্ছি। আমি ৪ টা রুটি বেলে নেব। রুটি বা পরোটা যেভাবে আমরা বেলে নিই ঠিক সেভাবে আমরা বেলে নেব। দেখতে পাচ্ছেন ডোটা কতটাই সফট হয়েছে। আমি শর্মা তৈরি করার জন্য এখন আমি রুটি বেলে নিচ্ছি। আমরা যেভাবে পরোটা তৈরি করি ঠিক সেভাবে একটি রুটি বেলে নিতে হবে। আর ডোটা অবশ্যই আপনি ঢেকে রেখে দেবেন, তাছাড়া কিন্তু ডোটা ড্রাই হয়ে যাবে। এই চিকেন শর্মাগুলো কিন্তু বানানো খুবই সহজ। আর আপনাকে রেস্টুরেন্টে অনেক দাম দিয়ে কিনে খেতে হবে।
আর ঘরে কিন্তু খুব সহজে বানিয়ে নেওয়া যায়। দেখতে পাচ্ছেন আমরা যেভাবে পরোটা বানাই ঠিক সেরকম করেই আমি রুটিটা বেলে নিয়েছি। এখন আমি রুটিটা একটু সেঁকে নেব। আর শর্মার রুটিগুলো একটু সেঁকে কাঁচা কাঁচাই অনেকটা আমার কাছে মনে হয়। আর এভাবে যদি আপনারা একটু ভেজে রান্না করেন তাহলে ক্রিস্পিও হয় আর খেতে খুবই মজা হয় এই চিকেন শর্মাটা। আমি চুলার আঁচটা মিডিয়াম রেখে এক পাশটা যখন একটু কালার চলে এসেছে দেখতে পাচ্ছেন, তখন আবার আরেক পাশটা উল্টে দিতে হবে। এরকম উল্টে পাল্টে হালকা একটু সেঁকে নিচ্ছি আমি, কারণ এটা পরে আমি আবারও ভেজে নেব। তবে খুব বেশি কিন্তু সেঁকে নেওয়া যাবে না, তাহলে কিন্তু রুটিটা শক্ত হয়ে যাবে। তখন কিন্তু আবার শর্মাটা খেতে ভালো লাগবে না। এভাবে সবগুলো আমি চিকেন শর্মার রুটিগুলো আমি এভাবে হালকা করে একটু সেঁকে নিচ্ছি। একটু হালকা করে এরকম করে সেঁকে নিতে হবে। এভাবে উল্টে পাল্টে সেঁকে নেবেন আর চুলার আঁচটা মিডিয়াম করে রাখবেন। তাছাড়া কিন্তু রুটির মতো করে হয়ে গেলে তখন কিন্তু আবার চিকেন শর্মা খেতে ভালো লাগবে না। রেস্টুরেন্টে আমরা যেভাবে চিকেন শর্মা খাই সেটা কিন্তু একটু আমার কাছে কাঁচাই মনে হয়। আর এভাবে একটু ভেজে যদি আপনি চিকেন শর্মাটা তৈরি করেন, শর্মাটাও ক্রিস্পি হয় আর খুব সামান্য অল্প তেল দিয়ে কিন্তু এই চিকেন শর্মাগুলো তৈরি হয়ে যায়। আমি সবগুলো শর্মা রুটি তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু রুটিগুলো ভেজে নেইনি খুব বেশি। এখন আমি এই রুটিগুলো কেটে নেব। কেটে শর্মার শেপ দিয়ে আমি তৈরি করে নিচ্ছি। রুটিটা আমি মাঝ বরাবর এভাবে কেটে দিচ্ছি। আপনারা চাইলে রুটিগুলো আরেকটু ছোট করে নিতে পারেন, তাহলে শর্মাগুলো আরেকটু ছোট হবে। আপনাদের পছন্দ অনুযায়ী রুটিগুলো আপনারা সাইজটা ছোট বড় করে নিতে পারেন। এভাবে মাঝ বরাবর আমি সবগুলো শর্মা রুটি কেটে নিচ্ছি। আর রেস্টুরেন্টে এরকম গোটা রুটি দিয়েই কিন্তু শর্মা তৈরি করে। প্রথমে আমি একটা সস দিয়ে দিচ্ছি, যে সসটা আমি আগে তৈরি করে রেখেছিলাম। আপনারা চাইলে এখানে লেটুস পাতাও দিতে পারেন, তারপরে এই সসটা দিতে পারেন। এখন আমি যে শর্মার ভিতরের পুরটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে এভাবে ভাঁজ দিয়ে দিচ্ছি। আর এভাবে যদি আপনাদের ভাঁজ দিয়ে নিতে সমস্যা হয় তাহলে আপনারা একটা টুথপিক দিয়ে এভাবে সিল করে দিতে পারেন। যারা নতুন রাঁধুনি আছেন তারা টুথপিক দিয়ে সিল করে দেবেন। আমি এভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। খুবই সহজ বানানো, আর খুব বেশি আবার সস দেবেন না, তাহলে কিন্তু আবার সসটা বের হয়ে আসবে। সেজন্য আপনারা প্রথমে লেটুস পাতা দিয়ে তারপরে সস দেবেন, যারা নতুন রাঁধুনি আছেন। আর ভিতরের পুরটা খুব বেশি দেওয়া যাবে না, আবার খুব কমও দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমি আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি যে টুথপিক দিয়ে এরকম করে সিল করে দেওয়া যায়। এভাবে সিল করে দিলে আবার কিন্তু খুলে আসবে না। আমি সিল করে ছাড়াও আমি করে নিয়েছি, আবার কিছুটা আমি সিল করে দেখিয়ে দিচ্ছি। আমি একটি টুথপিক এভাবে ভেঙে নিয়ে এই যে জায়গাটায় জোড়া আছে সে জায়গায় এভাবে গেঁথে দিচ্ছি। যারা নতুন রাঁধুনি আছেন এভাবে সিল করে নেবেন, তাহলে আর কোনো চিন্তা নেই। এভাবে আমি সবগুলো শর্মা কিন্তু বানিয়ে নিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আমি কয়েকটি শর্মা এভাবে বানিয়ে দেখিয়ে দিলাম। এখন যেই পাশটা জোড়া দেওয়া আছে সেই পাশটাই কিন্তু উল্টে দিতে হবে। আমি একটি ফ্রাই প্যানে মাত্র 1 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়েছি। আর যেই পাশটা আমার জোড়া দেওয়া আছে সেই পাশটা আমি আগে উল্টে দিয়েছি। এভাবে যে পাশটা জোড়া দেওয়া আছে সেই পাশটা যখন হয়ে যাবে তখন আপনাকে উল্টে দিতে হবে। আর খুবই সামান্য অল্প তেল দিতে হবে, খুব বেশি আবার তেল দেওয়া যাবে না। তাহলে সেটা পরোটার মতো হয়ে যাবে, তখন আবার খেতে ভালো লাগবে না। চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি ভেজে নিয়েছি। যখন এক পাশটা কালার চলে আসবে তখনই আরেক পাশটা উল্টিয়ে দেবেন। দেখতেই পাচ্ছেন যেগুলো আমি জোড়া দিয়েছি একটাও কিন্তু খুলে যায়নি। অবশ্যই আপনাকে এক পাশটা হয়ে গেলে তখনই আপনাকে আরেক পাশটা উল্টিয়ে দিতে হবে। তাছাড়া আপনি যদি সাথে সাথে উল্টাতে চান তাহলে কিন্তু খুলে যাবে। তৈরি হয়ে গেছে। এর থেকে বেশি আবার ক্রিস্পি করে ভাজা যাবে না। আর গরম গরম এই চিকেন শর্মাগুলো খেতে কী যে মজা! এভাবে ভেজে একবার ক্রিস্পি করে চিকেন শর্মা বানিয়ে খেতে পারেন। এভাবে আমি সম্পূর্ণ শর্মাগুলো ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন। দেখে যতটা লোভনীয় মনে হচ্ছে, খেতে তার থেকে কিন্তু হাজার গুণ মজা হয়েছে খেতে। এভাবে ক্রিস্পি চিকেন শর্মা কিন্তু আমরা খুব কমই খেয়ে থাকি। একবার বাসায় বানিয়ে খেতে পারেন। বানানোও খুবই সহজ। আর শর্মার ভিতরের পুরটা আমি যেভাবে তৈরি করেছি একবার এভাবে তৈরি করে দেখতে পারেন, কী যে মজা হয় খেতে। আর চিকেন শর্মার এই ভিতরের পুরটা একবার যদি আপনি এভাবে বানিয়ে খান তাহলে বারবার কিন্তু খেতে মন চাইবে। আর বারবার আপনার কাছে সবাই আবদার করবে এভাবে চিকেন শর্মাগুলো বানিয়ে দেওয়ার জন্য। এতটাই মজা হয়। আর এই চিকেন শর্মাগুলো আপনি এমনি এমনিও খেতে পারেন। আর যদি সাথে কিছু শসা কুচি বা আরেকটু মেয়োনিজ দিয়ে আপনি খান তাহলে তো আর বলাই লাগবে না, এতটাই মজা হয়। আর কতটাই ক্রিস্পি থাকবে, প্রায় 2 ঘন্টার মতো। আর খুবই মজা খেতে। আশা করছি আজকে আমার এই চিকেন শর্মার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে।
রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজ বিদায় নিচ্ছি। চলে আসবো আবারও অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।